এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু করলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। এবার গন্ডগোলটা হলো কোথায়, তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন, সেখানে ভুলবশত বলে ফেলে, যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে, সুদীপ আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম। তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটরের ভুল হবে, এরকম ভুল আমরা প্রায়ই বলি, যে কেউ অ্যাঙ্কাররা বলে, পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তারিন জাহান ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না, অন্তত কেউ এটা করে না। আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে। সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি, তার দায়টা আমার উপর বর্তায় না। এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।